তার কাকে বলে? এক বা একাধিক খেই বিশিষ্ট। এক বা একাধিক খেই মানে কি? এক তারের ভিতরে যে বিভিন্ন অংশ থাকে না, হ্যাঁ, এই এক একটা অংশকে বলা হয় খেই। তো বলছে এক বা একাধিক খেই বিশিষ্ট ইনসুলেশন দ্বারা আবৃত অথবা অনাবৃত। ইনসুলেশন কাকে বলে? তামার তার, এই তারের উপরে যে অপরিবাহী পদার্থের আবরণ দেওয়া হয়, এই অপরিবাহী পদার্থের আবরণকে বলা হয় ইনসুলেশন। এক বা একাধিক খেই থাকবে, ইনসুলেশন দ্বারা আবৃত থাকতে পারে, ইনসুলেশন দ্বারা ঢাকাও থাকতে পারে, ইনসুলেশন অনাবৃত মানে ইনসুলেশন নাও থাকতে পারে, সেটা তার। কেবল কাকে বলে? একাধিক খেই বিশিষ্ট ইনসুলেশন দ্বারা আবৃত পরিবাহীকে কেবল বলে। একটা খেইযুক্ত তারের উপরে ইনসুলেশন থাকলে সেটা কেবল হবে না, সেটা কি হবে? তার। কেবলের ভিতরে একের অধিক খেই থাকবে আর ইনসুলেশন দ্বারা অবশ্যই আবৃত থাকবে, সেটাই কেবল। এই কেবল সাধারণত আন্ডারগ্রাউন্ড লাইনে ব্যবহার করা হয়, মাটির নিচ দিয়ে লাইন নেওয়া হয়, সেই লাইনের ক্ষেত্রে কেবল ব্যবহার করা হয়। আর ওভারহেড লাইনে ব্যবহার করা হয় তার। তাহলে তারের গ্রেড কাকে বলে? একটি তার কি পরিমাণ ভোল্টেজ সহ্য করতে পারে সেটাকে বলা হয় তারের গ্রেড। হাউস ওয়ারিংয়ের ক্ষেত্রে যে তারগুলো ব্যবহার করা হয়, কি ভোল্টেজ গ্রেডের তার ব্যবহার করা হয়? হাউস ওয়ারিং ক্ষেত্রে ব্যবহার করা হয় 250/450 ভোল্ট, 450 ভোল্ট অবলিক 750 ভোল্ট, এই গ্রেডের তার ব্যবহার করা হয়। এই দুটা গ্রেড বলতে কি বোঝায়? সে 250 ভোল্ট থেকে সর্বোচ্চ 450 ভোল্ট পর্যন্ত সহ্য করতে পারবে। আর একটা কি বলছে? 450 ভোল্ট থেকে 750 ভোল্ট পর্যন্ত সেই তারটা সহ্য করতে পারবে। এটা হচ্ছে তারের ভোল্টেজ গ্রেড। তারের গঠন আর একটা হচ্ছে তারের সাইজ। তারের গঠন বলতে তারটা কেমন হবে সেটা হচ্ছে তারের গঠন। আমরা বলি না গঠন কি, এটার গঠন কেমন, এটা হচ্ছে গঠন। আর সাইজ বলতে কি, এটা কত বড় হবে বা কত ছোট হবে। ঠিক অনুরূপভাবে তারের ক্ষেত্রে দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে তারের গঠন আর একটা হচ্ছে তারের সাইজ। তারের গঠন অনেক প্রকার। তারের গঠন আছে কি আর এম, আর একটা আছে তারের গঠন আর ই, আবার আছে এস এম, আরও অনেক প্রকার গঠন আছে। শুধু আমরা হাউস ওয়ারিংয়ে যে দুইটা তার ব্যবহার হয় সেই দুইটা তার নিয়ে আলোচনা করব। আর এম, এই আর এম অর্থ কন্ডাক্টর অফ মাল্টিপল স্ট্যান্ডার্ড ওয়্যার। কন্ডাক্টর অফ মাল্টিপল স্ট্যান্ডার্ড ওয়্যার অর্থাৎ একটা কন্ডাক্টর পরে মাল্টিপল খেই থাকবে, একটা তারের ভিতরে অনেকগুলো খেই থাকবে। যখন একটা তারের গঠন হিসাবে আর এম হবে, সেই তারের ভিতরে তারের খেই কয়টা থাকবে? একাধিক খেই থাকবে। সেই তারের গঠন হিসাবে কি তার বলা হবে? আর এম। আর একটা আছে কি আর ই। আর ই হচ্ছে কন্ডাক্টর অফ সিঙ্গেল সলিড ওয়্যার। কন্ডাক্টর অফ সিঙ্গেল সলিড ওয়্যার। এই আর ইর ক্ষেত্রে তারের গঠন হিসাবে অর্থাৎ কয়টা খেই থাকবে? একটা খেই। তো যখন আমরা হাউস ওয়ারিংয়ের ক্ষেত্রে বা যে কোনো ওয়ারিংয়ের ক্ষেত্রে তার ব্যবহার করি, যখন একটা খেই থাকবে সেই তারের গঠনটা কি গঠন? আর ই। আর যখন অনেকগুলো খেই থাকবে সেটা কি? আর এম। আবার এস এম কি? সেটা আবার ভিন্ন ভিন্ন আছে, অনেকগুলো খেই মিলায়ে ত্রিভুজ আকৃতি হয়। তা যে এগুলো ইন্ডাস্ট্রি ক্ষেত্রে ব্যবহার হয়, এগুলো আমরা আলোচনা করব না, পরে আলোচনা করব। বর্তমানে তারের সাইজটা প্রকাশ করা হয় মিলিমিটার স্কোয়ার, এমএম স্কোয়ার, মিলিমিটার। আর এখান থেকে আরও 10 বছর বা 20 বছর আগে তারের সাইজটা প্রকাশ করা হতো ইঞ্চিতে। কিসে প্রকাশ করা হতো? ইঞ্চিতে। কেমন প্রকাশ করা হতো? এমন, তারের গঠনটা তারের ইনসুলেশনের উপরে লেখা থাকে। এখান থেকে 10 বছর বা 15 বছর আগে তারের গায়ে কেমন লেখা থাকতো? এমন যে 3/0.029, 2×3/0.029। যখন তারের উপরে এমন লেখা থাকবে বা থাকতো, তখন 3 বলতে একটা তারের ভিতরে কয়টা খেই আছে? 3টা খেই আছে। এই 3টা তার মিলায়ে ব্যাস কত হবে? 1 ইঞ্চির 0.029 ভাগের 1 ভাগ। এটা ইঞ্চিতে প্রকাশ করা হতো।
যদি তারের আগে 2 থাকতো তাহলে কি বোঝাতাম না এই 3টা তারের উপরে ইনসুলেশন দেওয়া আছে। আবার এই 3টা তারের ভিতরে কি আছে ইনসুলেশন দেওয়া আছে, এর উপরে আর একটা তারের ইনসুলেশন দেওয়া আছে, সেই এখানে 2টা তার। এই 2 বলতে 2টো তার একসাথে আছে, কিন্তু প্রথম এই তারের 3টা খেয়ের ভিতরে ইনসুলেশন দেওয়া থাকবে। এই যে 2টো তার বোঝানো হয়েছে এই হচ্ছে সেই 2, আর এই 3 কোনটা এই তারের ভিতরে যে 3টা খেয়ে আছে সেই 3, আর 0.029 বলছে এই 3টা খেয়ে মিলে ব্যাস, অর্থাৎ খেয়াটা মোটা হবে কত 1 ইঞ্চির 0.029 ভাগের 1 ভাগ। এইভাবে আগে তারের সাইজটা ইঞ্চিতে প্রকাশ করা হতো। সেই হিসাবে এমনভাবে লেখা থাকতো যে 7/0.029, তারপরে 7/0.036, 7/0.044, এইভাবে তারের সাইজ ইঞ্চিতে প্রকাশ করা হতো। এখন বর্তমানে তারের সাইজটা আর ইঞ্চিতে প্রকাশ করা হয় না, তারের সাইজটা প্রকাশ করা হয় মিলিমিটারে। তাহলে তারের সাইজটা কি হবে মিলিমিটার স্কোয়ার। আর ই তারে খেয়ে কয়টা থাকবে একটা। এই যদি ব্যাস যদি 1 mm স্কোয়ার হয়, 1 mm স্কোয়ার লেখা থাকে তারে, তাহলে এই তারটার ব্যাস কত 1 মিলিমিটার স্কোয়ার। এখন একটা তারের গায়ে লেখা আছে আর এম লেখা 1 mm স্কোয়ার। তাহলে তো তারে তো কয়টা খেই থাকবে কমপক্ষে 3টা খেই থাকবে, একটা খেই কিন্তু, কারণ আর এম মানে একাধিক খেই বিশিষ্ট তার থাকবে, এমন 3টা খেই। তাহলে 3টা খেয়ের একসাথে ব্যাস হবে কত 1 mm স্কোয়ার। হ্যাঁ মেটালটা 1 mm স্কোয়ার, ঠিক আছে। তাহলে আর ইর 1 mm স্কোয়ার সমান একটা খেই যতটা মোটা, আর এম সাইজের 1 mm স্কোয়ার 3টা মিলায়ে ততটা মোটা হবে। এটা হচ্ছে তারের সাইজ। কত সাইজের তারটা আমাদের প্রয়োজন হবে সেটা আমরা আগে থেকে নির্ধারণ করব। কিভাবে নির্ধারণ করব? নির্ধারণটা করব যে আমরা আগে বলছিলাম যে একটা রাইস কুকার ব্যবহার হচ্ছে, 1.8 লিটার, 3.35 কারেন্টের একক অ্যাম্পিয়ার। আমরা রাইস কুকার কত অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে 3.35। আমরা এটা নিজে আগের থেকে ঠিক করে নেব। তাহলে আমার রাইস কুকারের জন্য আমরা যে তারটা ব্যবহার করব সে কমপক্ষে 3.35 অ্যাম্পিয়ার লোড নিতে পারে এমন একটা তারের সাইজ নির্বাচন করব। তবে এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ধরো যে কোনো মানুষ, আমার কথাই বলি, আমি 20 কেজি বহন করতে পারি মাথায়। এখন আমার মাথায় যদি 20 কেজি থাকে তাহলে আমার কষ্ট হবে নাকি সহজে যেতে পারবো? আমার জন্য কঠিন হবে, কারণ আমি 20 কেজি বহন করতে পারি, আমার 20 কেজি দিচ্ছে। যদি আমার 5 কেজি দেয় মাথার উপরে তাহলে কি হবে? সহজ হবে। ঠিক অনুরূপ তার নির্বাচনের ক্ষেত্রটা এমন যে একটা রাইস কুকার কারেন্ট গ্রহণ করছে 3.35 অ্যাম্পিয়ার। আমরা ধরো 3 গুণ ধরি, আমরা তারের সাইজ কত গুণ ধরছি 3 গুণ, 10.05 অ্যাম্পিয়ার কারেন্ট বহন করবে। তখন এ দেখো যদি আমরা 3.35 অ্যাম্পিয়ার কারেন্ট বহন করতে পারে এমন একটা তার নিতাম, সে কত % লোড থাকতো তার উপরে? I সমান 3.35। এই কারেন্টটা বহন করতে পারে এমন একটা সাইজ তার নিয়েছি, তাহলে এই তারের উপরে 100% লোড থাকতো। মানে রাইস কুকার অন করতাম, ও 3.35 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করতো, আর তারে সবসময় 3.35 অ্যাম্পিয়ার প্রবাহিত হতো। তার মানে যদি কোনো কারণে একটু বেশি প্রবাহিত হয় তাহলে তারের ইনসুলেশন ক্ষতিগ্রস্ত হতো, তারের সমস্যা হবে, ইত্যাদি সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারত। এখন আমরা কি করছি 3 গুণ ধরছি, 10.05 অ্যাম্পিয়ার কারেন্ট বহন করতে পারে এমন একটা তার নিতে চাচ্ছি। 3 গুণ নেব, তখন এই তারের সাইজটা কত অ্যাম্পিয়ার বহন করতে পারে এমন একটা তার নিচ্ছি, 10.01 অ্যাম্পিয়ার বহন করতে পারে এমন একটা তার নিলে সেই তারের উপরে 33% লোড হবে। তাহলে তার রিল্যাক্সে ওর উপরে কারেন্ট প্রবাহিত হবে।